গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় ঘর পরিষ্কার করার পালা। শুরু হয়ে গেছে অলরেডি। এই যে বাবা, এখানে তো সব এখানে শিফট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, ঝাড়ু মারা হচ্ছে। এদিকে আপনার কি স্ট্যাটাস? 90% ডান। এই যে আমি চিমনি পরিষ্কার করছিলাম এতক্ষণ ধরে। এই যে তারপিন তেল যেটা বলছিলাম, যে আজকে ঘর তো পরিষ্কার করা মেন এজেন্ডা, তারপরও কিছু কিছু এজেন্ডা রয়েছে। আমরা এখন পরিষ্কার, নিজেরাও পরিষ্কার হয়ে বেরিয়ে যাব তাড়াতাড়ি। আরে ভাই, হয়ে গেছে কত, এবার এবার ওইদিকে চলে যাও। ওই যে ওদেরও দুটো নিচের তলায়, তার নিচের তলায়, ওখানেও ঝাড়ফাড় দিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, ওই আজকে একটু বেরানোর আছে। বেরাবো কি জন্য, কেননা আজকে একটা মুদ্রা নিয়ে আমরা বেরাচ্ছি, সেটা তোমাদের সাথে ব্লগটা চলাকালীন পরে শেয়ার করছি। যেমন যেমন ভাবে ব্লগ, সিরিয়াসলি আর এখন মানে এই 2025 থেকে টাইম জাস্ট রানিং, মানে কিভাবে চলে যাচ্ছে। সকালে উঠছি আবার রাতে ঘুমাতে যাচ্ছি, তার মাঝখানে কিভাবে যাচ্ছে কিচ্ছু পাতা চলছে না। তো যাই হোক, এনিওয়ে আমি এখন নিচে একটু গাড়িটাও পরিষ্কার করতে নামবো, গাড়িটা পরিষ্কার করে নিয়ে তারপর বেরাবো। ব্লগ চলাকালীন কিভাবে কি হচ্ছে সব বলছি। আর এই হচ্ছে সিনারিও, এই যে 1 2 3 তিনখানে এখানে দেওয়া হয়ে গেছে, প্লেসমেন্ট করা হয়ে গেছে। আমি যেমন বলেছিলাম যে এরকমই থাকবে ব্যাপারটা। ইটস লুক গুড, সিম্পল অ্যান্ড সোবার। কিন্তু এইটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করতে হবে, কি ব্যাপার? এই দেখো, এটা যেমন ভরা ভরা রয়েছে, এখানে একটা মিসিং আছে, এই দিকটা নেই। তো এখানটা কেমন খালি খালি লাগছে। ওইটা আছে সেট, এটা আছে সেট। তো এখন বাজে 2টো। আমার স্নান টান করে পুজো টুজো দিতে অনেকটাই সময় লেগে গেল। আজকে যেহেতু কাজ বাজ মানে ওর অফিসের কাজের প্রেশার নেই, তো তার জন্য সব পরিষ্কার টরিষ্কার তো হয়ে গেছে, যেমনটা আমরা সানডেতে করি। আর এখন ভাবছিলাম পাঁপড়, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন হবে লাঞ্চ। এই যে 1 বক্স করে পাঁপড় আমাদের এভরিডে লাগে। আর এই হচ্ছে আজকের লাঞ্চ, আলু ফুলকপি ভাজা। ফুলকপিটা যদিও দেখা যাচ্ছে না, একদম ম্যাশ হয়ে গেছে। আর এটা হচ্ছে পালং শাক, ঘি ভাত আর পাঁপড় ভাজা। দারুণ খাবার, এর থেকে ফেভারিট খাবার আর কিছু নেই আমাদের কাছে। ঘি ভাত আলু ভাজা দারুণ লাগে, তার সাথে পালং শাক। লাঞ্চ বাবা, চলো লাঞ্চ করে তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে লাঞ্চ, আমি ওখানে বসি কেন, এখানে বসি লাঞ্চ খাই, আর ওখানে এত সুন্দর ভিউ। এই যে আজকের ওয়েদারটা সামহাও খুব সুন্দর। জামা প্যান্টও ভালো শুকিয়ে যাচ্ছে, এটা আমার জন্য খুব ভালো। হ্যাঁ, নালে জামা প্যান্ট শুকানোটা একটা বড় আমার কাছে স্ট্রাগল হয়ে যায় এভরিডে। তো যাই হোক, এখন আমি ও খেতে খেতে আমি একটু রেডি হয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে, ভিডিওতে হাফ অ্যান আওয়ার মতো লাগবে, ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা বেরিয়ে যাবো। বাজে 4:25, 9 করে সে দেরি হয়ে গেল। মানে ভাবি যে তাড়াতাড়ি বেরোবো, বাট হলো না। হ্যাঁ, দেরি হওয়ার আরেকটা কারণ আছে। আমাদের যে প্ল্যানটা ছিল আজকে, সেই প্ল্যানটা সামহাও ক্যান্সেল হলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, যে আমি ডিসাইড করেছি যে আমার যে গাড়িটা আছে সেই গাড়িটাকে আমি সেল আউট করবো। তো ওর জন্য আমি যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম তাদের সাথেই কথা বলেছিলাম। তো তারা বলেছিল আপনি গাড়িটাকে নিয়ে আসুন, ঠিকঠাক দাম যদি থাকে তাহলে আজকেই ওটাকে সেল আউট করে দিতাম। সকাল থেকে তো ওইটাই ভেবেছিলাম যে আজকেই যদি সব ঠিকঠাক হয় তাহলে সেল আউট করে দেবো এবং গাড়িটা দিয়ে আসবো। আর বাট সামহাও আমি ফোন করলাম যে আপনি কি আসেন না, যার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি সে সামহাও আজকে আসতে পারেনি, তার কিছু পার্সোনাল রিজন আছে, তো তাই জন্য সে আসতে পারেনি। তো আজকে প্ল্যানটা ওই জন্য ড্রপ করতে হলো। তো আমরা ভেবেছিলাম যে আর কোথাও বেরাবো না, বাট সাডেনলি মনে পড়লো যে নিউ টাউনে ডাউন টাউনের সামনে একটা জগন্নাথ মন্দির বা মেবি একটা বিষ্ণু মন্দির আছে। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ওখানে যাবো। তো চলো, আজকে সময় আছে, 4টে থেকে 8টা অব্দি খোলা আছে মন্দিরটা, গুগলে দেখে নিলাম। যদি ওখানে গিয়ে একবার দেখে আসি কেমন মন্দিরটা। এই মন্দিরটার হদিশ আমি আর কি বার করেছি ইনস্টাগ্রাম থেকে দেখে, দারুণ বাইরে থেকে দেখতে। এটা হচ্ছে মেইনলি জগন্নাথ মন্দির, নিউ টাউনের, মানে কলকাতায় সব থেকে বড়, 90 ফিট মনে হয় হবে, কলকাতায় সব থেকে বড় জগন্নাথ টেম্পল। আর ওই জন্য আমরা আরো অ্যাট্রাক্ট করেছিল। আর বাইরেটাও বেশ সুন্দর, কালারফুল। তো ওকে অনেকদিন বলে রেখেছিলাম, রিলসটা সেভ করে রেখেছিলাম, ওরা সময় হচ্ছিল না, আজকে একটু সময় পাওয়া গেছে, তো বললাম ওটাই চলো একটু ঘুরে আসি, অন্যরকম, দেখা যাক কেমন হবে কলকাতা জগন্নাথ। বাট মন্দির থেকে তারা করবে লোকে সবাই না, যত প্রতি পুরো তোর ইয়ে, এই আর আমি সব হোয়াইট পরবো, ঠিক আছে? চন্দননগরের লাইটিং পুরো জ্বলছে এখান থেকে। ওফ, যাই হোক, তাহলে বেরাই এখান থেকে এখন ডাইরেক্ট ওই জগন্নাথ টেম্পল বা বিষ্ণু টেম্পল হোয়াট এভার যেটাই আছে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে গেছি। আর মেন কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ঠান্ডাটা গেছে, মানে সেই যে কনকনে ঠান্ডা ছিল সেটা এখন নেই বললেই চলে, মানে একদমই কম। ওই জন্য জ্যাকেট ফ্যাকেট নিইনি, জাস্ট একটা শার্ট পরে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়েছি, অনেকটা আগেই বেরিয়ে গেছি। আর এই হচ্ছে আমার নেলস, ফার্স্ট টাইম করেছি, মানে এটা আমার সেকেন্ড লট, ফার্স্ট লট উঠে গেছে, এটা সেকেন্ড লট। এই যে ফার্স্ট লটের মধ্যে এইটা রয়েছে, একটুখানি কালার উঠে গেছে।
তো এই ফার্স্ট টাইম নিজে কিনে নেল করলাম, এক্সপিরিয়েন্স খুব ভালো। কি প্রবলেম? চলুন। এখানে কি একটা পায়ে প্রবলেম হচ্ছে। ওফ, এত বড় পা নিয়ে এই সিটে হয় না। আজকে তো হলো না গাড়িটা, নালে আমরা যেতাম যেখানে যাওয়ার। এটা মেবি গড়িয়ার দিকে, অনেকটাই দূর হতো, তো ওই জন্য তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল। বাট আজকে সানডে, তো যেখানে মানে যে দেখে দিয়েছিল ওটা এই গাড়িটা ওর, মানে যে ওর ম্যানেজার টাইপের আর কি, তো সে আজকে আসবে না, তার জন্যই আজকে যাওয়া হলো না। তো এখন যাচ্ছি জগন্নাথ টেম্পল। আর ঠান্ডা একদমই নেই, কি ঠান্ডা একদমই নেই আজকে, এই জন্য আমি বীর পালোয়ানের মতো এই সামান্য একটা টি শার্ট পরেছি। এখানে একটা কমপ্লেক্স হয়ে গেছে, ইভিনিং এ দেখা যেতে পারে যে কতটা ঠান্ডা পড়েছে। কমপ্লেক্স হচ্ছে একটা, পরপর সব হচ্ছে, মাটি কাটছে। তো আমরা যখনই এখানে এসেছিলাম তখন এখানে কি ছিল, মানে এতটা বেশি ডেভেলপ হয়নি, তখন একটু অন্ধকার ছিল। বাট এখন আর ভাবাই যায় না, জায়গায় জায়গায় কমপ্লেক্স হয়ে গেছে। এখন হচ্ছে পেট্রোল রিফিলিং, যেটা মাস্ট। আর তার মধ্যে বেলেঘাটার বাড়ি থেকে ফোন চলে এসছে, আজকে খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি করেছে কাকিমা, তো খিচুড়ি আর পায়েস, তাই তো? একদম। তো ওখানেও একবার যাবো, যেটা আমার একদমই ফেভারিট নয়। আমার খুব ভালো লাগে খিচুড়ি। যেটা আমার একদমই ফেভারিট নয়, তো ওর ফেভারিট। তো মা এবার তো ফোন করলো, বলে খিচুড়ি আছে, পায়েস আছে। না, এমনিও যাওয়ার কথা ছিল না, ছিল যদি গড়িয়া যেতাম তাহলে ওখান থেকে যাওয়ার প্ল্যান ছিল। এখানে আমাদের একটা বইমেলা হচ্ছে, রাজারহাট বইমেলা। এখানে আসতে হবে খুব তাড়াতাড়ি, মেবি কাল পরশু আসবো। হ্যাঁ, লাস্ট ডেট কবে দেখতে হবে। খুব সুন্দর সাজিয়েছে। সো এই যে পৌঁছে গেছি আমরা জগন্নাথ টেম্পলের সামনে। ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানে মন্দির, এই যে ফাঁকা মাঠ পুরো পার্কিং এর জন্য। আর ওইদিকে হচ্ছে কারিগরি ভবন, মানে বিশ্ববাংলা গেট থেকে যখন তোমরা সোজা এইদিকে আসবে সাপুরজির দিকে, এইদিকে কারিগরি ভবন আছে। কারিগরি ভবনের ডান দিক থেকে রাস্তাটা রয়েছে। মানে কারিগরি ভবনটাকে ম্যাপে দিলে একদম সামনে, খুবই সামনে। কারিগরি ভবন থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটস লাগবে, বাট খুব সুন্দর করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এই পার্কিংটা, অগাধ পার্কিং। চলো লেটস গো। মানে এখন আমাদের হাতের সামনে এত সুন্দর সুন্দর মন্দির হয়ে গেছে। নিউ টাউনে যেমন ইসকন মন্দিরও আমরা ভিজিট করেছিলাম, ব্লগও করেছিলাম। আর এখানে এখন দেখছি জগন্নাথ টেম্পল, বিষ্ণু টেম্পল, এইগুলো খুব সুন্দর করে। আমার মনে হয় এইটাই কি জগন্নাথ টেম্পল বলে, ওখানে তো বিষ্ণু মন্দির গুগলে দেখাচ্ছিল। মানে এইটাই, কারণ আমি যখন দেখছি সামনে থেকে বিষ্ণু ভগবানের ছবি আছে ওখানে। আই ডোন্ট নো, সেটা ভেতরে গিয়ে দেখা যাবে। হ্যাঁ এই যে ভালো। সো গেটটা তো এখনো কমপ্লিট হয়নি এখানে। এই যে অসাধারণ সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর এটা এখনো ফিনিশিং হয়নি যতটা বোঝা যাচ্ছে। এই যে গেট, এই যে এন্ট্রি গেট, এখন এটা ফিনিশিং হয়নি, মোস্ট প্রবাবলি হয়ে যাবে। কবে হয়েছে এই ব্যাপারটা জানি না, জানতে হবে। মেবি নিউই হয়েছে। জুতো এখানে বাইরে রেখে আসার, মানে একদম ওপেনলি রয়েছে, বাট জুতো আলাদাভাবে রাখার কোনো জায়গা করেনি। যতটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে। হ্যাঁ, ওপেন জুতো রয়েছে, মানে কোনো বক্স ফক্স আলাদা জুতো রাখার কোনো কাউন্টার করেনি। তো তাই মনে হচ্ছে একদম নতুন মেবি হয়েছে। আর গেট ফেট দেখেও তাই মনে হচ্ছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি। জগন্নাথকে সামনে থেকে দেখছি, মানে পুরীতে গেলে তো দূর থেকে দেখা, অনেকটা সামনে থেকে, খুব ভালো লাগে। সো দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো। আর ফাঁকা ফাঁকা ছিল, খুব সুন্দর। পরিবেশটা এত সুন্দর না, দেখো পেছনে দেখা যাবে, আসছে লোক দেখে চলে যাচ্ছে, মানে কোথাও গেট আটকানোর ব্যবস্থা নেই। খুব সুন্দর, সবাই চলে যাচ্ছে দেখে, ফ্রি মাইন্ডে আসছে, যে যেখানে পারো একটু বসো। নদীটা খুবই ছোট, কিন্তু ছোটোর মতো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। এখন এই ওই বসার জন্য পাচ্ছে, এখানে যাতে ঠান্ডায় লোকে এসে বসে ঠাকুরের নাম নিতে পারে। এটা কি আমাদের ঘর থেকে তো কাছে, তো আমরা যখন রাম মন্দিরে যাই প্রত্যেক মঙ্গলবার, হনুমান মন্দিরে যেটা যাই, এখানেও আসার প্ল্যান করছি। হ্যাঁ, মাঝে মাঝে এখানে আসবো, খুব ভালো লাগে। অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর।
সো হয়ে গেল খুব ভালোভাবে দর্শন। আর এখন একটু ঠান্ডাটা বোঝা যাচ্ছে। বাইরে কি সুন্দর সুন্দর সব গরু ছিল, তো আমরা ভুট্টা দিলাম। সব থেকে কিউট ছিল ছোট বাছুরটা, তো ভুট্টা খাওয়ালাম ওদের। তো বাছুরগুলো এত কিউট, সবাইকে ভুট্টা দিলাম, মানে কাঁচা ভুট্টাই দিলাম কিনে। সব গরু বাছুর এখানে রয়েছে, ভালো লাগে বেশ এগুলো। এই পরিবেশটাই তো চাই হ্যাঁ। তো মন শান্তি হয়। আর ব্যাকে প্রচুর কমপ্লেক্স, এটা একটা মানে বেসিক্যালি বড় একটা মাঠ, ব্যাকেও বড় একটা মাঠ রয়েছে। এই যে এই প্রপার্টিটা ভীষণ হিউজ, হ্যাঁ। অনেক বড়। আর পেছনে তো প্রপার্টি মানে মাঠই মাঠ, ফাঁকা জায়গা রয়েছে। এখানে অনেক কিছু করা যেতে পারে। ওই জন্য একটা ভালো জায়গায় মন্দিরটা করেছে, খোলামেলা জায়গা। সেটা আন্ডার রেনোভেশন, এখনো পুরোপুরি হয় কমপ্লিট হয়, আরো কিছু হবে। এখন চলে এসেছি চা খেতে। এটা জায়গাটার নাম কি? এটা ওই ডাউনটাউন, ডাউনটাউনের আগেই বাঁ দিক দিয়ে অনেকগুলো চায়ের দোকান। এইদিকে হচ্ছে ডাউনটাউন মল ওইদিকে, আর ওই সেই মন্দির ডান দিকে ছিল। আর এইদিকে হচ্ছে বিশ্ব বাংলা গেট। বাবা, এই তো লাইটিং পুরো। গরম গরম চা, এলাইচি চা, তার সাথে এই যে বিস্কিট। Cheers. আলু ভাজা হবে, আলু ভাজার সাথে খিচুড়ি। আর কি আছে? হলো হ্যাঁ, খিচুড়ি আছে, পায়েস আছে, তো আলু ভাজা আর বেগুন ভাজা আছে। ও খাবে না, তাই আলু ভাজা। তো আমি কেটে দিলাম, বাকি মা করবে। তো আমরা তো ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। তখন কটা বাজে? 7:30-8টার মধ্যে ঢুকে গেছি। তার এখন গল্প করছিল। আমার মাসিমণিও ছিল, তো বড় মাসি। এতক্ষণ গল্প করার পর এখন আলু কাটলেন ম্যাডাম এখানে এসে। ওখানেও কাজ করছে, এখানেও কাজ করছে। জিও, গুড জব, গুড জব। আলু ভাজাটা আমাদের দুজনেরই খুব ফেভারিট, মানে যাই হোক আলু ভাজা লাগবে। ঘরেও আলু ভাজা ফুলকপি খেয়ে এসেছি, আবার এখানেও। আর খিচুড়ি আছে, খিচুড়ির সাথে তো আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই ভালো লাগে। তো রাতের আইটেম হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। সো আমরা তো বেরিয়ে গেছি আর চলে এসেছি লেক টাউন। এই যে লেক টাউনের যেই রাস্তা, যেটা ওই ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি থাকে, এইবার আমাদের আশাই হয়নি, বাট খুব সুন্দর সাজিয়ে, খুব সুন্দর সাজিয়েছে। ন্যাচারালি আমাদের আসা হয়, 2 ইয়ার্স আগে মনে হয় এসেছিলাম লাস্ট। তারপরে আর ক্রিসমাসেও আসা হয়নি, নিউ ইয়ারেও আসা হয়নি। তো এখন এই যাওয়ার সময়, মানে এমনি সময় যখন আসি তখন একবার এখান দিয়ে যাই, ভেতর থেকে যাই, ভালো লাগে। তাহলে তো মেন রোড দিয়ে যাওয়াই যায়, এটা প্রাইভেট রোডটা।